আচ্ছা, কেমন হয় যদি আমার ওয়েবসাইটে বা আমাদের ওয়েবসাইটে যখন ভিজিটর আসে, হ্যাঁ? সে কি করছে আমরা যদি সেগুলা লাইভ রেকর্ড দেখতে পারি? হ্যাঁ, লাইভ রেকর্ড দেখতে পারবেন। আপনার ইউজারের বিহেভিয়ার কিরকম করতেছে। আপনার মনে করেন আপনার জাস্ট একটা পেজ র‍্যাংক হইছে। র‍্যাংক হওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ইউজার আসা কতটুক পর্যন্ত আপনার পেজটা ভিজিট করছে, কতটুক পর্যন্ত থাকতেছে, কোথায় ক্লিক করতেছে, হ্যাঁ? কোন পেজে সে যাইতেছে। A to Z সবকিছু আপনি দেখতে পারবেন জাস্ট একটি মাইক্রোসফটের একটি টুলস এর মাধ্যমে। ওইটা একটা Google Analytics এর মতনই একটা টুলস। সো ওইটার নাম হচ্ছে Microsoft Clarity। তো আজকে আমি কিভাবে আমাদের এই সাইটের জন্য এটা এড করি অ্যান্ড কিভাবে এটা ইউজ করতে হয় আ সম্পূর্ণটা দেখাবো। সো ভিডিওটা দেখুন। ওকে, তো ফার্স্ট অফ অল আমি সার্চ করে নিচ্ছি Microsoft Clarity। ওকে, ক্লারিটি যেটাই বলেন। ওকে, নো প্রবলেম। ওকে, আমি সার্চ করার পরে এখানে যেটা আসছে তো এটাতে আমি ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে তো এটা লোডিং হচ্ছে। লোডিং হোক। এই যে লোডিং হয়ে গেছে। তো আপনি সবসময় চেষ্টা করবেন যেই মেইলটা দিয়ে আপনি আপনার Google Analytics, Google সার্চ কনসোল এড করছেন, ওই মেইলটাতে যাতে সবগুলা যাতে করেন আরকি। তাহলে সবগুলা ডাটা একসাথে থাকবো। আ দেখতে অনেক ইজি হবে আরকি ডাটাগুলা। সো এজন্য আমি আমার যে মেইলটা দিয়ে সবকিছু লগইন করা। তো ওই ইমেইলটা ইউজ করতেছি। তো এখান থেকে আমি জাস্ট ইজিলি কন্টিনিউয়াস ডিজেল অথবা আপনি সাইন আপ করতে পারেন। আপনার মেইল দেয়া বা অথবা গেট স্টার্টেড দিয়ে। যেহেতু এটা অটো নিয়ে নিছে, সেহেতু আর দিয়ে তো লাভ নেই। ঠিক আছে না? তো এখানে বলতেছে আপনার কনফার্ম ইউর ইমেইল। তো ওকে ইমেইলটা দিলাম অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্য ক্লারিটি টার্মস অফ ইউস। ওকে, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখন বলতেছে আমার ওয়েবসাইটের নেম বা আপনি কি নেমে দিতে চাইতেছেন। যেহেতু আমার ওয়েবসাইটের নাম Drizzle 5, তো আমি সেইজন্য Drizzle 5 দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমার বলতেছে যে আপনি কোন ওয়েবসাইটের জন্য আ এইগুলা এড করতে চাইতেন। যেহেতু আমি যে ওয়েবসাইটের জন্য করতে চাইতেছি সেই ওয়েবসাইটের URL টা দিলাম। জাস্ট হোম পেজের URL দিবেন। এরপর হচ্ছে ওয়েবসাইট ইন্ডাস্ট্রি। তো এখান থেকে আপনার ইন্ডাস্ট্রি বা ক্যাটেগরি যদি আপনার মিলে তাহলে এখান থেকে দিতে পারেন অথবা আদার দিতে পারেন। সো আমার এখান থেকে টেকনোলজি যেটা মিলে আমি দিতে চাই। তো আমি B2B সার্ভিসই দেই। তো পরবর্তীতে দরকার হলে চেঞ্জ করে নেব, সমস্যা নাই। তো এড নিউ প্রজেক্ট এ দিলাম। তো দেওয়ার পরে আ লোডিং হচ্ছে অলমোস্ট দেয়ার অ্যান্ড লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে বলতেছে ইনস্টল অন এ থার্ড পার্টি প্ল্যাটফর্ম আ অথবা ইনস্টল ম্যানুয়ালি। তো আমি এটা ম্যানুয়ালি করব। যেহেতু করব এজন্য আমি দিতেছি গেট আ ট্র্যাকিং কোড। তো এখানে যে কোডটা আমাকে দিছে এই কোডটা আমি আমার হেডার অ্যান্ড ফুটার এর নিয়া পেস্ট করব আরকি। তো এখান থেকে জাস্ট আমি কপি টু ক্লিপবোর্ড করে নিলাম। এরপর আমি সহজ মেথডের জন্য আমি একটা প্লাগইন ইউজ করি যেটার নাম হচ্ছে কোড স্নিপেট বা ডব্লিউপি কোড স্নিপেট। এটা আপনারা এড প্লাগইন থেকে এটা এড করে নিতে পারবেন। তারপর এখান থেকে আসার পরে এই যে হেডার অ্যান্ড ফুটার এখানে গেলাম। এখানে যাওয়ার পরে এখন আমার সব ধরনের কোড এখানে আমি দিয়ে দেই। একদম ইজি মেথড। ওকে, এখানে দেওয়ার পরে আমি সেভ চেঞ্জ দিই। সেভ চেঞ্জ দেওয়ার পরে এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এখানে আর কিছু করার নেই। তো আপনি আবার ওখানে চলে যান ব্যাক। এরপর বলতেছে যে Google Analytics ইন্টারোগেশন। ওকে, এখানে আপনি ক্লিক করেন। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলতেছে যে Google Analytics টা কানেক্ট করতাম। ওই যে আপনাকে আমি তো ১ম এই বলে নিছিলাম যেই মেইলে Google Analytics and Google Search Console এড করা আছে ওই মেইলটা দিয়ে যেন এটা ট্রাই করার জন্য তাহলে ইজি হবে। এইজন্য আমি জাস্ট গেট স্টার্টেড দিলাম। দেওয়ার সাথে দেখবেন এটা কানেক্ট হয়ে যাবে Gmail এর অ্যাক্সেস দিলে। ওকে, Gmail অ্যাক্সেস দেওয়ার পরে সিলেক্ট অল অ্যান্ড কন্টিনিউ দিলাম। আ কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন বলতেছে যে আমার কোনটা এড করতে চাইতেছি। তো আমার এই মেইলে জাস্ট আমার এই Dazzle Stripe টাই এড করা আছে সেইজন্য জাস্ট Dazzle Stripe টা অটো শো হয়েছে। আপনার যদি এই মেইলে আরো আ অ্যানাদার অ্যাকাউন্ট যদি থাকে, প্রজেক্ট গুলা থাকে তাহলে এখানে শো করবে। জাস্ট আমার জন্য একটা আছে এজন্য একটা শো করছে Dazzle Stripe দিলাম। এরপর সেভ। সেভ দেওয়ার পরে এখানে লোডিং নিচ্ছে। কানেক্টেড হয়ে গেছে। তো আপনার যদি কোনো অ্যাডস Google Ads এর থাকে তাহলে এটা এড করে নিতে পারেন।
আমার যেহেতু নাই তো এটা আমি এটার একটা পজ করে চলে যাচ্ছি। তারপর আপনি এখান থেকে একটা, একটা করে ম্যানুয়ালি সবগুলা চেক দিয়ে দেখতে পারেন যেটা আপনার প্রয়োজন হয়। এরপরে যে গেলাম সেটআপ। তো এটাতে গেলাম। এরপর যাইতেছি মাস্কিং। তো মাস্কিং এ যাওয়ার পর আপনি এই যে এখান থেকে আ ইয়ে দিতে পারেন, রিল্যাক্সড এটা দিয়ে দিতে পারেন। জাস্ট আমার পার্সোনালি ভালো লাগে এটা দিতে পারেন। এটা কি কাজ আ খেয়াল নাই। এই এটা সমস্যা। আচ্ছা আইপি ব্লকিং। তো এটা হচ্ছে আইপি ব্লকিং করবেন তো মনে করেন আমি নিজে ইউজার যতবার ঢুকি তো সে ততবার কিন্তু এখানে আমার লাইভ রেকর্ড থেকে আমি আমার নিজের রেকর্ড দেখে তো আর লাভ নাই। তো এইজন্য আমার আইপিটা আমি ব্লক করে রেখেছি। যাতে আমি যতবার এখানে ঢুকমু ততবার যাতে আমারে আ এটার যাতে আর আইপিটা ট্র্যাক না করতে পারে। তো এটার এই আইপিটা ট্র্যাক যাতে না করতে পারে এজন্য আমি জাস্ট একটা নেম দিয়ে দিলাম আমার মনে রাখার জন্য। ব্লক মাই কারেন্ট আইপি দিলাম, এরপর এড দিলাম। ওকে, ব্লক হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে ফানেলস। ফানেলস এ যাওয়ার পরে এখানে করার মতো কিছু নাই। স্মার্ট ইভেন্টস এখানেও করার মতো কিছু নাই। তো আ আই থিংক অলমোস্ট ডান। ওকে, এরপর আপনি আবার এই যে ওভারভিউ তে যাইয়া আবার দেখতে পারেন যে আপনার যদি ইন্ডাস্ট্রি ওই যে বললাম কোন কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে কাজ। এরপর হচ্ছে আবার যে এখানে গেলে এখানে আমার দেখাইতেছে এগুলা তুমি পূরণ করো। এখানে বলতেছে এড মোর মেম্বারস এর প্রজেক্টে আপনি ইনভাইট দিতে পারেন। যেকোনো একজনকে মনে করেন আপনি আপনার টিম মেম্বারস আছে তো এখান থেকে আপনি জাস্ট আপনি মেইল দিতে পারেন। তো আমি যদি আমার এখান থেকে মেইল দেই যে রাহাত জি উম .com আর কনট্যাক্ট আমি আমার মেইল দিলাম। এরপর আপনার রোল। ওরা কি ফুল অ্যাক্সেস দিতে চাইতেছে নাকি জাস্ট একটা অ্যাক্সেস? তো আমি ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম, এড এ দিলাম। তো ওর কাছে একটা ইনভিটেশন গেছে। মানে আমার কাছে একটা ইনভিটেশন গেছে। এখান থেকে অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। এরপর আমি আবার এখানে ক্লিয়ারিটি করে এখানে যাই। যাওয়ার পরে বলতেছে যে ক্লিয়ারিটি মার্কস এখানে এটা আমরা কিন্তু অলরেডি করে নিছি। এই যে দেখতেছেন? তো এই আরকি। তো আপনি একটা, একটা করে আবার দেখতে পারেন। এই যে হচ্ছে সি লাইভ ডেমো। তো আপনার ইউজাররা কিভাবে ভিডিওগুলা দেখবেন যে আজও কি আছে কিনা? এই যে দেখেন এটা হচ্ছে মেইন যেটার কারণে আমরা এখন এতগুলা করছি। এই যে দেখেন লাইভ ইউজার এ যদি এই যে এখানে ভিডিওতে যদি ক্লিক করেন তো এটা হচ্ছে মাইক্রোসফট এর একটা ডেমো ভিডিও দেখাইছে যেটা আপনাকে মানে আপনাকে দেখানোর জন্য অনেক ইজি হয়ে গেল বিষয়টা। এই যে দেখতেছেন এখানে লাইভ ইউজার আছে। তো সে কি করতেছে এটা সব এখানে দেখাইতেছে। তো আমি মনে করেন আ লাইভ ইউজার থেকে একটু নিচে যাই যে অনেকক্ষণ ধরে আছে এখানে। তো এখানে ক্লিক করলাম। তো দেখেন একটা সে কি করতেছে মাউসটা যে লাড়াইতেছে এটা শুধু দেখাইতেছে। ওকে? তো এখান থেকে আমি 3 ডেজ, 7 ডেজ আমি এখান থেকে মনে করেন 9 ডেজ এর রেজাল্ট দেখতে যেতেছি। ওকে, তো এটা লোডিং হচ্ছে। তো এখান থেকে শো করছে। এই আরকি। তো আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আমি জাস্ট অলরেডি একটা রেকর্ড হয়ে গেছে। এখানে আপনার কতজন ইউনিক ইউজার আছে, না ইউজার আছে সবকিছু আপনি এখান থেকে একদম লাইভ রেকর্ড দেখতে পারবেন। আমাদের যে Google Analytics তো ওইটা দিয়ে তো আমাদের দেখায় যে কোথা থেকে ট্রাফিক গুলো আসতেছে। বাট একটা ট্রাফিকের মানে একজন ইউজার কোথা থেকে আসছে, আইসে কি করতেছে, কোথা দিয়ে মানে কোন লিঙ্কের মাধ্যমে সে এখানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, কোন লিঙ্কের মাধ্যমে দিয়ে বাইরে সেখানে সবগুলো এই যে দেখতেছেন এখানে একটা এন্ট্রি নিছে clarity.microsoft.com এ, হ্যাঁ? তারপরে এক্সিট হইছে এই এই সেম লিঙ্ক দিয়ে বাট সে ডিউরেশন ছিল 32 সেকেন্ড। ক্লিক জাস্ট 1 ক্লিক পেজ মানে সে একটা পেজে ছিল, একটাই ক্লিক করছে মানে একটা আ নিউ একটা ক্লিক আ কাউন্ট হইছে। এরপর সে তার হচ্ছে আ কান্ট্রি সে কি দিয়ে ভিজিট করছে পিসি অর কি মোবাইল এরপর ম্যাক যেটাতে আছে এরা এখানে শো করবে। এটা হচ্ছে উইন্ডোজ নাকি এগুলা সব ডিটেইলস গুলো আপনি এখান থেকে ইজিলি আপনি শো করতে পারবেন। মানে দেখতে পারবেন। তো এই যে দেখেন একজন ইউজার সে ৬ মিনিটের মতো ছিল। তো এই যে রেফারেল সে Google এর মাধ্যমে আসছে না Facebook এর মাধ্যমে আসছে সবগুলো আপনি এখান থেকে বসে, বসে আইডেন্টিফাই করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো আ এরপর আরেকটা জিনিস হচ্ছে তো এখন আপনি আপনার কিভাবে সবসময় ঢুকতে পারেন যে ওগুলা দেখার জন্য এই যে দেখতেছেন এই যে Dazzle Tab যে লেখা এখানে যে এরর বাটনটা এখানে ক্লিক করে Dazzle Tab এ ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে এতক্ষণ যে লাইভ ডেমো গুলা দেখলেন তো এখন আপনি আপনার ওয়েবসাইটের ডাটাগুলো এখানে এরপর থেকে শো করবে। তো আপনি এটারে বুকমার্ক করে রাখতে পারেন অথবা জাস্ট এরকম আসবে। আসার পরে জাস্ট এই ডেজাল ট্যাবে ক্লিক করবেন। মানে আপনার ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এখানে আপনার রেকর্ডিং এ গেলে
সবকিছু শো করতে পারবেন। তো এটা একটু টাইম লাগবে এটা এড হইতে। এড হওয়ার পরে অনেক সুন্দর করে এটা শুরু হইবে এই আরকি। আ I think আপনারা সবগুলা বুঝতে পারছেন অনেক ইজিলি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছুর উপরে যদি আপনার আ ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংক ইউ।